আজ থেকে বিজেপির ফের ধর্ণা কর্মসূচি, এবার ধর্মতলায়। হাইকোর্টের নির্দেশ মেনেই এই ধর্ণা কর্মসূচি পালন করতে চলেছে বিজেপির নেতৃত্বরা। সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে এখনো পর্যন্ত কারা কারা উপস্থিত রয়েছেন ধর্ণা মঞ্চে, কি জানতে পারছো, ছবিটা এই মুহূর্তে কি? ক্রসিং এ যে বিজেপির ধর্ণা অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি জানো যে শ্যামবাজারে আরজিকর ইস্যুকে হাতিয়ার করে রাজ্য বিজেপির পক্ষ থেকে ধর্ণা অবস্থান শুরু হয়েছিল। পরবর্তীকালে ধর্ণা অবস্থান ফের ধর্মতলায় করার আবেদন করা হয়েছিল পুলিশের কাছে, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। আদালতের অনুমতি নিয়ে আজ থেকে সপ্তাহব্যাপী ধর্মতলা ডরিনা ক্রসিং, সেখানে বিজেপির যে ধর্ণা অবস্থান যে মঞ্চ, সেই মঞ্চ তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে বসে তাদের যে নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি, অর্থাৎ আরজিকর ইস্যুকে হাতিয়ার করে 7 দিন ব্যাপী ধর্ণা অবস্থান, সেই ধর্ণা অবস্থান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বিজেপি স্থানীয় যারা কর্মীরা, নেতৃত্বরা, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্ব তারাও কিন্তু আসবেন। কিন্তু এই ধর্ণা অবস্থানের যে মঞ্চ, সেই মঞ্চ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে ডরিনা ক্রসিং এর 10 ফুট সরিয়ে যদি মঞ্চ করা হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা হবে, কারণ এমন একটা জায়গা, এমন একটা শহরের প্রাণকেন্দ্র, সেখানে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন, এমনটাই রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু বিজেপি তারা স্পষ্ট জানিয়েছে আদালত যেভাবে যে নির্দেশ দিয়েছে, যে অনুমতি দিয়েছে, সেই অনুমতি মেনেই তারা ধর্ণা অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। অর্থাৎ সেই মতোই একেবারে ডরিনা ক্রসিং ধর্মতলায় যে বিজেপির যে ধর্ণা অবস্থান কর্মসূচি, আরজিকর ইস্যুকে হাতিয়ার করে সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র 7 দিন ব্যাপী ধর্ণা অবস্থান কর্মসূচি এই ডরিনা ক্রসিং এই নয়, আগামী দিনে একাধিক কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, যেমন বিডিও অফিস, ডিএম অফিস, রাজ্য মহিলা কমিশন, চাক্কা জ্যাম, একাধিক কর্মসূচি। অর্থাৎ রাজ্য বিজেপি এই আরজিকর ইস্যুকে হাতিয়ার করে তারা নিজেদের যে আন্দোলন, সেই আন্দোলন জিয়ে রাখতে চাইছে এবং সেই কারণেই একেবারে ধর্মতলায় নির্দিষ্ট যে আজ থেকে যে 7 দিনের সপ্তাহব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর থেকে রাজ্য নেতৃত্ব এই ধর্ণা অবস্থান মঞ্চে তারা এসে উপস্থিত হবেন। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এদিকে বিজেপির ধর্ণা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফের রাজ্য, অর্থাৎ যেখানে ধর্ণা মঞ্চ করা হয়েছে তার স্থান পরিবর্তন করার জন্য আবেদন করা হয়েছে রাজ্যের তরফ থেকে। বিষয় বিস্তারিত জানবো, অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, রাজ্যের তরফ থেকে কি আবেদন করা হলো কলকাতা হাইকোর্টে? দেখো, ডরিনা ক্রসিং আমাদের কলকাতার একেবারে হার্ট বলা হয়, সেই ধর্মতলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে প্রচন্ড যানজটের একটা ছবি সবসময় থাকে। সেই যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিককে হিমশিম খেতে হয়। ডরিনা ক্রসিং অথবা ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। রাজ্যের তরফে আজকে আইনজীবী আদালতকে জানান যে জায়গায় বিজেপি ধর্ণা মঞ্চ করছে সেই জায়গাটার যদি একটু বদল করা হয়, কারণ ডরিনা ক্রসিং এ যেখানে করা হচ্ছে সভামঞ্চ, সেখান থেকে যদি 10 ফুট একটু সরে গিয়ে করে, তাহলে এই বিপুল যান নিয়ন্ত্রণের জন্য কিছুটা হলেও ট্রাফিক পুলিশের সুবিধা হয়। যদিও বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যের মৌখিক আবেদনের উপর হস্তক্ষেপ করে কোনো নির্দেশ দান করবে না এবং যে নির্দেশ গতকাল হাইকোর্ট দিয়েছে সেটা এই মুহূর্তে তার পরিবর্তন বা মডিফাই করবে না আদালত। তবে রাজ্য যদি আলাদা করে লিখিত আবেদন করে, অবশ্যই সেটা শুনানি করে পরবর্তী সময় বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। সব মিলিয়ে এই যে স্থান নিয়ে পুলিশের আপত্তি ছিঁড়ে রয়েছে যান নিয়ন্ত্রণের প্রশ্নে, এখন রাজ্য লিখিত আবেদন করে নতুন করে শুনানি চায় কিনা সেটাই এখন দেখা।